आंखों से देखा दे मुझे मक्का व मदीना अल्लाह একটু তরিনে ভিড়ে দাও যেদিকে মুখ করে নামাজ পড়ি ওই ঘরটা একবার দেখাও যে নবীজির উপর দুরূদ পড়ি ওই নবীজির একবার দেখাও তার রওজাটা একবার দেখাও এই দোয়া সবাই করো দোয়া শুধু নবীজির জন্য না দুরূদ শরীফের মধ্যে এই বাবুরা এই সোনার চাঁদরা এইদেরকে সোনার চাঁদরা তোমরা একটু আমার দিকে শুধু চাইয়ে থাকো আর কোনো কাম করো না এদিকে দেখো হ্যাঁ আর উল্টা পাল্টা করো শুধু নবীজির জন্য দোয়া না নবীজি নিজেও দোয়া করতেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আলে মুহাম্মদ বলতে কারা নবীজির কোন ছেলের জিন্দা থাকেন না নবীজির একমাত্র কন্যা হযরত ফাতেমা থেকে তার বংশ আল্লাহ তাআলা জিন্দা রাখছেন দুনিয়াতে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাদের মাধ্যমে আজকে নবীজির সন্তান দুনিয়াতে আজও আছে আশা করা যায় থাকবে কেননা নবীজি বলছেন যে আমার বংশ থেকে আসবে মাহদী সুবহানাল্লাহ নবীর বংশ থাকবে তো নামাজের মধ্যে যাদের জন্য দোয়া করি তাদের একজন আজ আমাদের চোখের সামনে এসে হাজির হবে এই আসরের নামাজেও আপনারা সবাই দোয়া করছেন সেই নবীজির সন্তানদের মধ্যে হতে এক সন্তান আসবেন দেখার দুই সিস্টেম একটা হলো যে একজন বক্তা এসে এখানে বসবেন বয়ান করবেন তার চেহারা দেখবেন আর এক দেখা হলো যে নবীজিরে দেখিনি নবীজির রক্ত যার ধমনীতে প্রবাহিত এ আজকে আমাদের সামনে এসে হাজির হইতেছে আলহামদুলিল্লাহ বহু বড় নিয়ামত সচক্ষে নবীজির এক সন্তানকে আমি দেখি হয়তো উর্দুতে বলতে থাকবে কথা ঠিক মতো বুঝবো না কিন্তু চাইয়ে থাকবে মনোযোগ দিয়ে চেহারাটা দেখ কল্পনা করবো যে নবীজির রক্ত তার ধমনীতে প্রবাহিত এই কল্পনা নিয়ে তাকাইলে আজমত করলে মহব্বত করলে তার কি পরিণতি হবে ওই যে মুরব্বীর চোখ নিচের দিকে এই যে চোখ এই দিকে রাখে আমার দিকে রাখে চোখ নিচে রেখে যদি এমন করে কেউ দেখে হ্যাঁ চোখের মতো চোখ থাকাই গানের একটা কুলি আছে কুলি গানে শুনছিলাম ওই চোখ নিয়ে দেখতে হয় ওই চোখ নিয়ে দেখলে কি হবে তার এক ঘটনা শুনি আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বক্তৃতার জগতের সম্রাট ওয়াজের জগতের সম্রাট ওনার কিতাব থেকেই বড় বড় বক্তারা কিন্তু বয়ান দেন উনি এক আজীব ঘটনা আছে এই পিচ্চিরা তোরা ওইদিক ওদিক তাকাবি এদিকে চাইয়ে থাক এখন কি এক ঘটনা খোরাসান এক বড় শিল্পপতি ছিল মুসলিম বর্তমান যুগ হিসেবে হাজার হাজার কোটি টাকার মালিক খোরাসানের কাছেই এক মহিলা উনি ছিলেন নবীজির বংশের এক কন্যা স্বামী ইন্তেকাল করছেন তো গরিব বাচ্চা কাচ্চা নিয়ে বেহাল অবস্থা সৈয়দ বংশের জন্য যাকাত ফিতরা সদকা মান্নত এগুলো হারাম নবীজির পরিবারের কেউ সদকা খায় না যাকাত খায় না নবীজির জন্য এটা হারাম নবীজির সন্তানদের জন্য হারাম এখন লক্ষ্য করে নবীজির সন্তানদের জন্য হারাম ওই মহিলা তার বাচ্চা কাচ্চা কোলে নিয়ে খোরাসানের বড় এক শিল্পপতি মুসলিম তার কাছে গেছে গিয়ে বলে কি আমি নবীজির এক কন্যা নবীজির বংশের সন্তান খুব অসহায় হয়ে পড়ছি বাচ্চা কাচ্চা গুলো নিয়ে চলতে পারতেছি না যাকাত ফিতরাও খেতে পারি না আপনি কি আমাদের একটু ব্যবস্থা করতে পারেন তো শিল্পপতি বলছে আপনি যে নবীজির কন্যা নবীজির বংশের তার কোন ডকুমেন্টস আছে আপনার কাছে প্রমাণ আছে আমি অসহায় হয়ে বাচ্চা কাচ্চা নিয়ে বের হয়েছি আমি কি কোনো দলিল নিয়ে বের হয়েছি আমি চলে আসছি আপনার বিশ্বাস হলে আশ্রয় দেন না হলে না দেন না আমাকে ডকুমেন্টস দেখা বলে
তখনকার এক মূর্তি পূজক অগ্নি পূজক ছিল, সেও বড় শিল্পপতি। কি মনে করে আল্লাহর ইচ্ছা ওই সাইয়েদ মহিলা তার বাচ্চা কাচ্চা নিয়ে ওই মুশরিকের কাছে গেছে, গিয়ে বলছে যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার বংশের এক সদস্য, বাচ্চা কাচ্চা নিয়ে বিপদে পড়ছি, আপনি কি আমাকে আশ্রয় দিবেন? কি আল্লাহর ইচ্ছা, মুশরিক সাথে সাথে তার জন্য একটা ঘর বরাদ্দ করছে, সমস্ত কিছু ইন্তজাম করে মোটামুটি একটা সংসার পাইতে দিয়েছে। পরের দিন সকালবেলা ওই মুসলিম শিল্পপতি অন্তরন্ত হয়ে শুইতে আসে, এসে বলতেছে আমার মেহমান আমারে দিয়া দাও। অগ্নি পূজক বলতেছে কেন তোমার মেহমান? কেন আমার মেহমান, আমি দিব না। ও মুসলিম, আমিও মুসলিম, আমার কাছে দিয়ে দাও, তুমি মুশরিক। তুমি তো এমনি এমনি আসো নাই, ধমক খেয়ে আইসো, তাই না? ওই যে ওই দিকে যেন চোখ না, ওই যে চোখের দিকে আদম মনে রাখ, যে এমনি এমনি তো আসো নাই, ধমক খেয়ে আইসো। চোখে উঠছে, বলে কি হা নবীজি যখন তোমাকে ধমক দিচ্ছিলেন আমিও পাশে দাঁড়াইছিলাম। তোরে কইলেন একটু আল্লাহু আকবার। আপনার বসাটাও ঠিক করে, আসন দিয়ে বসে সুন্দর। তো আর এই যে এদিকে ফাঁক আছে, ফাঁক বন্ধ করে বলছিলাম না আমি ঝাড়ু দিতে গেছি, আপনাদেরকে প্রস্তুত করতে আসছি, উনি আসতেছেন, কয়েক মিনিটের মধ্যে চলে আসবে, আপনারা তার আগে দুস্থ হয়ে যান। তোমার যখন নবীজি ধমকাইতেছিলেন আমিও পাশে ছিলাম। ঘটনা কি ঘটছে? ওই মুসলিম শিল্পপতি সস্তায় দেখে নবীজির সঙ্গে দেখা, সালাম দিছে, নবীজি মুখ ফিরিয়ে নিছে, ওইদিকে গিয়ে সালাম দিছে, মুখ ফিরিয়ে নিছে, আবার এসে সালাম দিছে, মুখ ফিরিয়ে নিছে। সে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি কি দোষ করছি, তুই আমার সামনে থেকে সরে যা। ইয়া রাসূলুল্লাহ কি অন্যায় করছি? আমার কন্যা পরিচয় দিন, সে পরিচয় দিছে সে আমার কন্যা, আর তারপরে তুই তার কাছে গ্রুপ চাইলি কেন? তুই এই কথা মনে মনে বলতে পারলি না যে আমার নবীজির পরিচয় দিছে, আমি তাকে আশ্রয় দিই, তুই তারে আমার কাছ থেকে তার কাছ থেকে মানে গ্রুপ চাইলি, সে অসহায় বাচ্চা কাচ্চা নিয়ে আমার নাম নিল তোর সামনে, আমার পরিচয় দিল, তারপরে তুই গ্রুপ চাইলি, কার সরে যা। এই যে তোমার ধমক দিছে ওই সময় আমি সেখানে ছিলাম, ধরে বলেন না সুবহানাল্লাহ। আর নবীজির এই দৃশ্য দেখে আল্লাহ পাক আমাকে সপরিবারে মুসলমান হওয়ার তৌফিক দিয়ে দিয়েছে, আমি সপরিবারে মুসলমান হয়ে গেছি। তো কি বলবো, ওই খানদানের এক সদস্য আসতেছে, আমি যখন দেখবো এই মনোভাব নিয়ে দেখবো যে নবীজির রক্ত তার ধমনীতে প্রবাহিত, তিনি আসতেছেন কত খায়ের বারাকাত নিয়ে আসতেছেন আপনারা কল্পনাও করতে পারবেন। এক সাহাবীর বাড়িতে নবীজি গেছেন, দেখেন আমি কয়েক মিনিট গল্প করতেছি, এক সাহাবীর বাড়িতে নবীজি গেছেন দাওয়াত খাইতে। আপনারা আগেই বসেন, এই ফাঁকগুলো বন্ধ করে ফেলেন, এদিকে আগেই বসেন, হ্যাঁ সবাই যে এদিকের ফাঁকটা বন্ধ করে ফেলেন, এদিকের ফাঁক আপনারা বন্ধ করেন, ওখানে ফাঁক রাখছেন কি জন্য? এদিকে যাইবে বসেন, ওই সাইডে যারা বসছেন ওঠেন, ওখান থেকে ওঠেন। মজলিসের রং ধরান, এটা কি কোন ধরনের কথা? তিন মজলিসের তো একটা কালার আছে, কালারটা ঠিক করেন, বসেন, এতে কথা বলতে সমস্যা হয়। আর যাদের কোমরে ব্যথা নাই, হাঁটুতে ব্যথা নাই, তারা এখন চেয়ারে বসেন না, তারা এসে প্যান্ডেলে বসেন। একান্ত যখন কোন মুরব্বী মাহুর চেয়ার ছাড়া বসতে পারে না, উনি চেয়ারে বসেন, বাদ বাকি কেউ চেয়ারেও বসবেন না। একটু আমি অনুরোধ করছি, যাদের দরকার নেই, ওই যে বাচ্চা কাচ্চা বসে রয়েছে, যুবকরা বসে রয়েছে, তোমরা কেন চেয়ারে বসে? আমার এখানে এসে বসো। যারা সামর্থ্য আছে শারীরিক, তারা নিচে নিচে এসে বসে। আমি অমুক এই ভাবটা কেউ নিজের মধ্যে রাখেন না, সব আরামজনতার কাতারে বসে না, আমজনতার কাতারে বসে না। তো বলতেছিলাম যে আমি আপনাদের সামনে গল্প করতে, নবীজির সন্তান
এই বড় বাপ মিয়া দেখ